সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 জুন সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ মাসের 10 তারিখ। প্রতি মাসের মতো আজও অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের 1250 টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আজ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। চেক করে নেবেন নিজের নিজের অ্যাকাউন্ট। ইতিহাস গড়ে টানা তৃতীয়বার কুর্সিতে নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ছাদের হাট, মন্ত্রিত্বের শপথ এক যাক নতুন মুখের। কারচুপির অভিযোগে করিমগঞ্জে আবার ভোট গ্রহণের দাবি কংগ্রেসের। গণনায় ভোট বেশি, আবার নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বিয়ের প্রস্তুতি সম্পন্ন। চেন্নাইয়ে রোজগারের সন্ধানে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো লালার এক যুবকের। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয় ভারতের। বুমরা পান্তের যুগলবন্দিতে ধরাশায়ী বাবরের পাকিস্তান। শিলচর ডিএসএ ময়দানে বড় পর্দায় নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার। দীপায়নের উদ্যোগে যজ্ঞ পুরল আতশবাজি, মিষ্টি মুখ, খিচুড়ি বন্টন। নিট কেলেঙ্কারি নিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রাহুল গান্ধীর। যাত্রী নিরাপত্তায় পাহাড় লাইনে 24 ঘন্টা নজরদারি, নিয়োগ ওয়াচম্যান। লেট কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহে চরম দুর্ভোগ শিলচর ও আগরতলার যাত্রীদের। করিমগঞ্জে 200 রোগীর চিকিৎসার দায়িত্বে থাকেন 2 জন ডাক্তার। বিপাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালের রোগীরা। 43 জন চিকিৎসক থাকার পরও মিটছে না সমস্যা। বিজেপির অন্দরমহলের চাটুকারদের থেকে দূরে থাকুন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সতর্কবার্তা বিধায়ক মৃণাল শইকিয়ার। জিরিবামে জ্বলল আরও এক পুলিশ পোস্ট। 72টি বাড়িতে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের। হিংসাদীর্ণ জিরিবাম থেকে পালিয়ে শিলচর লক্ষ্মীপুরে আশ্রয় 6 শতাধিকের। অনিশ্চয়তায় হাইলাকান্দির 3 AIUDF বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচন পরবর্তী হাইলাকান্দির রাজনৈতিক চিত্র এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ইতিহাস গড়ে টানা তৃতীয়বার কুর্সিতে নরেন্দ্র মোদী। ইতিহাস স্পর্শ করলেন নরেন্দ্র মোদী। হ্যাট্রিক করে দিল্লির মসনদে আবার নমো। গঠিত হল মোদী 3.0 সরকার। রাষ্ট্রপতি ভবনে রবিবার সন্ধ্যা 7টা 23 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ছিলেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ শিবিরের নেতৃত্ব। এ নিয়ে টানা 3বার প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এদিকে এ নিয়ে শিলচর ডিএসএ ময়দানে বড় পর্দায় নমর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার। দীপায়নের উদ্যোগে যজ্ঞ পুরল আতশবাজি, মিষ্টি মুখ, খিচুড়ি বন্টন। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ছুঁলেন জওহরলাল নেহরুর রেকর্ড। আর সেই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে শিলচরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। পূজা, যজ্ঞ, আতশবাজি পুরানো, মিষ্টিমুখ, খিচুড়ি বন্টন সবকিছুই দেখা গিয়েছে শহরে। করিমগঞ্জে মোট বুট থেকে 3,500-এর বেশি বুট গণনা হওয়া নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে। এবার এ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সঙ্গে নির্বাচন কমিশনের কাছে এই কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রীর ইশারায় প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে বাঁকা পথে জয় হাসিল করেছে বিজেপি।
অন্যদিকে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ধর্ণা দিয়েছে জেলা কংগ্রেস। এ নিয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, বিষয়টি প্রথমেই আমার নজরে এসেছিল, কিন্তু সার্টিফাইড কপি না পাওয়ায় কোনো মন্তব্য করিনি। হাইলাকান্দির সার্টিফাইড কপি পেয়েছি, সোমবার করিমগঞ্জের মুঠ বুটের সার্টিফাইড কপি পেয়ে যাব। যদি অসঙ্গতি ধরা পড়ে আমি পরবর্তী পদক্ষেপ করব। ইস্যুটি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গে যোগাযোগ হয়েছে। চেন্নাইয়ে রোজগারের সন্ধানে গিয়ে প্রাণ হারালেন লালামুখ বাগানের এক যুবক। রবিবার দুপুরে বাড়িতে এসে পৌঁছেছে তার দেহ। চেন্নাই শহরে কাজে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম কানহাইয়া গৌর, বাগান শ্রমিক গল্টু গৌর মীরা গৌরের পুত্র। রবিবার দুপুর 2:30 কানহাইয়ার সব লালামুখ বাগানের দক্ষিণ লেবার লাইনে পৌঁছার পর শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। শেষ দেখা দেখতে বাগান শ্রমিকরা যান ওই যুবকের বাড়িতে। এদিন বিকেলেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। জানা গেছে কানহাইয়ার বিয়ের সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। বিয়ের বিধিবাম, বিয়ের পিঁড়িতে বসার আগে প্রাণ হারালেন তিনি। হিংসা জর্জরিত জিরিবাম থেকে পালিয়ে শিলচর লক্ষ্মীপুরে আশ্রয় 6 শতাধিকের। জিরিবামে জ্বলল আরও এক পুলিশ পোস্ট। 72টি বাড়িতে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের। প্রতিবেশী জিরিবামের হিংসাত্মক ঘটনা নিয়ে লক্ষ্মীপুরে পুলিশের কড়া নজরদারি। কাছাড়ের পুলিশ সুপারের নেতৃত্বে লক্ষ্মীপুরের অসম মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট থেকে লক্ষ্মীপুর পর্যন্ত দিনরাত করা পুলিশি নজরদারি চলছে। লক্ষ্মীপুর জিরিবাম সংযোগী জাতীয় সড়কের জিরিঘাট থেকে কয়েক কিলোমিটারের মধ্যে উপজাতি অধ্যুষিত মার্কুলিন হাউকিপুঞ্জি এলাকায় দেখা গেছে কমান্ডো নিয়ে লক্ষ্মীপুর ও জিরিঘাট পুলিশের স্থায়ী পাহারা। বিজেপির অন্দরমহলের চাটুকারদের কাছ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সাবধানে থাকার সতর্কবার্তা দিলেন খুমটাইয়ের বিধায়ক মৃণাল শইকিয়া। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার বার্তা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাবধান হওয়ার সময় এসেছে। কানে যারা বন বন করে থাকেন তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রীকে সাবধানে থাকতে হবে। মুখ্যমন্ত্রীর মতোই জনপ্রিয়তা অর্জনে চেষ্টা চালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে হিমন্ত বিশ্ব শর্মার সাবধানতা অবলম্বন করতে হবে। খুমটাইয়ের বিধায়ক বলেন যে প্রকৃত মানুষজনকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিন বিপদে পড়বেন। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আবার ভারতের বিশাল জয়। বুমরা পান্তের যুগলবন্দিতে ধরাশায়ী বাবরের পাকিস্তান। গতকাল ভারত প্রথম ব্যাটে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত ভারত 19 ওভারে মাত্র 119 রানে গুটিয়ে যায়। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ এবং হারিস রফ দুজনে মাত্র 21 রানে 3টি করে উইকেট তুলে নেন। মোহাম্মদ আমির 23 রানে নেন 2 উইকেট। জবাবি ব্যাটিংয়ে পাকিস্তান ভালো শুরু করলেও বুমরার নেতৃত্বে ভারতীয় বোলারদের অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় থেকে 6 রান দূরে থামতে হয় পাকিস্তানকে। ম্যাচ সেরা হন বুমরা। করিমগঞ্জে 200 রোগীর চিকিৎসার দায়িত্বে থাকেন 2 জন ডাক্তার। বিপাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালের রোগীরা। 43 জন চিকিৎসক থাকার পরও মিটছে না সমস্যা। লাটে উঠেছে করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবা। হাসপাতাল চত্বরে কান পাতলেই শোনা যায় ঔষধ নেই, ভালো বিছানা নেই, নার্স নেই, ডাক্তার নেই, রয়েছে জলের অভাব। অথচ 10 থেকে 15 লক্ষাধিক লোক নির্ভরশীল করিমগঞ্জ সরকারি হাসপাতালের উপর। দূর দূরান্ত থেকে রোগীরা জেলা সদর হাসপাতালে ছুটে এসে যখন ন্যূনতম চিকিৎসা পরিষেবা পেতে ব্যর্থ হন, তখন আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মূলত এ ধরনের পরিষেবার জন্য সরকারকে নানাভাবে দোষারোপ করে থাকেন জনগণ। অথচ জেনে আশ্চর্য হওয়া যাবে, করিমগঞ্জ সরকারি হাসপাতালে যেসব পরিকাঠামো রয়েছে তা বিভিন্ন ব্যক্তিগত নার্সিংহোমে নেই। করিমগঞ্জ সরকারি হাসপাতালে রয়েছেন 43 জন ডাক্তার, অথচ চিকিৎসা পরিষেবা বলতে কিছুই নেই।
নিট কেলেঙ্কারিতে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি রাহুল গান্ধীর। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা নিটে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে এসেছে। পড়ুয়াদের সঙ্গে ছেলেখেলা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ, এমনটাই অভিযোগ। এমন পরিস্থিতিতে এবার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পড়ুয়াদের সঙ্গে ন্যায় না হলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। অনিশ্চয়তায় হাইলাকান্দির 3 এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচন পরবর্তী হাইলাকান্দিতে 3 এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 3 বিধায়ক থাকা হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ এর লেজ গুবরে অবস্থা হয়েছে। গত 10 বছর ধরে হাইলাকান্দি জেলার রাজনীতিতে ব্যাপক প্রভাব থাকা এআইইউডিএফ এবারের নির্বাচনে কার্যত মৃত গুড়ায় পরিণত হয়েছে। হাইলাকান্দি জেলায় এই দলের অপ্রতিরোধ্য যাত্রা এবারের লোকসভা নির্বাচনে স্তব্ধ হয়ে গেছে। মুখ তুবড়ে পড়েছে মৌলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ। নির্বাচনে এআইইউডিএফ এর এই করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, কি হবে হাইলাকান্দির 3 এআইইউডিএফ বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। যাত্রী নিরাপত্তায় পাহাড় লাইনে 24 ঘন্টা নজরদারি, নিয়োগ ওয়াচম্যান। লেট কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহে চরম দুর্ভোগ শিলচর ও আগরতলার যাত্রীদের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বেশ কিছুদিন বন্ধ ছিল লামডিং বদরপুর পাহাড় লাইন। এতে ডিমা হাসাও বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর ও মিজোরামবাসীকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাহাড় লাইন আর যাতে বন্ধ না হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে এনএফরেল। যাত্রী নিরাপত্তায় পাহাড় লাইনে 24 ঘন্টার নজরদারি করা হয়েছে, নিয়োগ করা হয়েছে ওয়াচম্যান। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।